হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ডাব্লিউবিপিএসসি ফুড এসআই 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন মর্নিংয়ে 50টি করে জিকে প্রশ্নোত্তরের মক কোশ্চেন অ্যান্সারের প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা করবো 5 নম্বর প্র্যাকটিস সেট। তো ভিশন ডাব্লিউবিসিএস এ নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো যাই হোক, আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ 50টা প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে। দেখো, হোয়েন ইজ ইন্ডিয়ান আর্মি ডে সেলিব্রেটেড? অর্থাৎ ভারতীয় সৈন্য দিবস নিচের কোন দিনটিতে পালন করা হয়ে থাকে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে, তারপর আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, 15 জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে উদযাপিত হয়ে থাকে। 2 নম্বর প্রশ্ন, which animal was recently listed as vulnerable in IUCN রেড লিস্ট? অর্থাৎ IUCN এর লাল যে তালিকা বা রেড লিস্টে নিচের কোন প্রাণীটিকে ভালনারেবল অর্থাৎ একদমই সংকটপূর্ণ বা বিলুপ্তপ্রায় প্রাণীর মধ্যে ফেলা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হিমালয়ান উলফকে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, হুইচ সিটি ওন দ্য ক্লিনেস্ট গঙ্গা টাউনস অ্যাওয়ার্ড? গঙ্গার তীরে অবস্থিত সমস্ত শহরগুলিকে নিয়ে একটি ক্যাম্পেইন করা হয়েছিল, ক্লিনেস্ট গঙ্গা টাউন্স। তো সেই ক্লিনেস্ট গঙ্গা টাউন্সের বেস্ট সিটি অ্যাওয়ার্ড নিচের কোনটি জিতে নিয়েছে, কোন শহরটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বারাণসী। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ক্লাইমেট সামিট 2024 হেল্ড হোয়ার? 2024 ক্লাইমেট সামিট নিচের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, মুম্বাইতে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, হুইচ কান্ট্রিজ প্রাইভেট কোম্পানি ওরিয়ন স্পেস লঞ্চড এ রকেট নেমড গ্র্যাভিটি 1? নিচের কোন দেশের একটি প্রাইভেট কোম্পানি ওরিয়ন স্পেস, যেটি সম্প্রতি গ্র্যাভিটি 1 নামে একটি রকেট লঞ্চ করেছে? সঠিক উত্তর হবে অপশন ডি, চায়না। নেক্সট কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের জন্য। ফুড এসআই 2023 পরীক্ষাকে লক্ষ্য করে 50 দিনের ফুল মক টেস্টের স্টাডি প্ল্যান ঘোষণা করা হয়েছে ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 50 দিনে 50টা ফুল মক টেস্ট নেওয়া হবে তোমাদের ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে। অর্থাৎ 5000 প্রশ্ন উত্তরের তোমাদের প্র্যাকটিস এখান থেকে হবে। সম্পূর্ণ টোটাল 100 মার্কের ফুল মক টেস্ট, 50টা জিএস এবং 50টা ম্যাথের। প্রত্যেকদিন মক টেস্ট চলছে পার ডেতে এবং তোমরা যদি আজকে এনরোলমেন্ট করো পুরানো মক টেস্টগুলো দিতে পারবে। তো কিভাবে এখানে যুক্ত হবে, ভিশন কম্পিটিটিভ এক্সাম নামে একটি অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোর থেকে, সেটা ইনস্টল করে নাও। সেখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করে নেবে। ইনস্টল করে রেজিস্ট্রেশনের পরেই দেখবে ফুড এসআই 2023 এর ফুল 50টা মক টেস্ট, সেখান থেকে এনরোলমেন্ট করে সেখান থেকে ডিটেলস পেয়ে যাবে। এটা বাংলা এবং ইংলিশ দুটো মিডিয়ামে পরীক্ষা তোমরা দিতে পারবে এবং ম্যাথের সলিউশন ভিডিও এখানে করে দেওয়া রয়েছে। এবং কোনো রকম কোশ্চেন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ করো 9333111815 এ। ওকে, পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করো এই সমস্ত মক টেস্টের মাধ্যমে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, দেখো কি বলছে, হুইচ অ্যামং দ্য ফলোইং বুদ্ধিস্ট স্ক্রিপচার ডিলস ইন টিচিং অফ বুদ্ধিজম? নিচের কোন বৌদ্ধ স্ক্রিপচার বা সাহিত্য বুদ্ধিজম শেখানোকে বা টেকনিক মানে টিচিং এর সাথে যুক্ত রয়েছে? সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, সুত্ত পিটক। সুত্ত পিটকে বুদ্ধিজম টিচিং এর ব্যাপারে সমস্ত কিছু লেখা রয়েছে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, দ্য অ্যাচিভমেন্টস অফ সমুদ্রগুপ্ত আর মেনশনড ইন হুইচ ইনস্ক্রিপশন? সমুদ্রগুপ্তের যে কৃতিত্ব সেগুলো নিচে কোন ইনস্ক্রিপশনে লেখা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন। কে লিখেছেন এটা? সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন লিখেছেন।
নেক্সট 8 নম্বর প্রশ্ন, হু ওয়াজ রিটেন কল্পসূত্র? নিচের কোন ব্যক্তি কল্পসূত্র লিখেছেন? চারটি অপশন রয়েছে, হরিভদ্র ভদ্রবাহু, সুধর্মা স্বামী নাকি নেমিচন্দ্র। সঠিক উত্তর হবে অপশন বি, ভদ্রবাহু কল্পসূত্র লিখেছেন। নেক্সট নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য আর্কিটেক্ট অব তাজমহল? তাজমহলের আর্কিটেক্ট নিচের কোন ব্যক্তি ছিলেন? চারজন ব্যক্তির নাম রয়েছে, মোহাম্মদ হুসেন, উস্তাদ ঈসা, শাহ আব্বাস নাকি ইসমাইল। সঠিক উত্তর হবে অপশন বি, উস্তাদ ঈসা। 10 নম্বর প্রশ্ন, দ্য আকাল তাখ ওয়াজ বিল্ড বাই? আকাল তখ্ত নিচের কোন ব্যক্তির মাধ্যমে বানানো হয়েছিল? কোন গুরুর মাধ্যমে? সঠিক উত্তর হবে অপশন বি, গুরু হরগোবিন্দ এই আকাল তখ্ত নির্মাণ করেছিলেন। 11 নম্বর প্রশ্ন দেখো, ইন হুইচ অফ দ্য রাউন্ড টেবিল কনফারেন্স মহাত্মা গান্ধী পার্টিসিপেটেড? ভিভিআই করবে প্রশ্নটিকে। খুবই বাছাই করা প্রশ্ন তো নিয়ে আসছি পরীক্ষার জন্য, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। ইতিহাস, ভূগোল, সংবিধান, সায়েন্স, ইকোনমিক্স, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন তো রাখছি। সঠিক উত্তর হবে অপশন বি, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, যেটা 1931-এ হয়েছিল, সেখানে মহাত্মা গান্ধী পার্টিসিপেট করেছিলেন। নেক্সট 12 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং সুলতানস অফ সুলতানেট অফ দিল্লি ট্রান্সফার হিজ ক্যাপিটাল ফ্রম দিল্লি টু আগ্রা? অর্থাৎ সুলতানি সাম্রাজ্যের নিচের কোন সুলতান তার রাজধানীকে দিল্লি থেকে আগ্রাতে স্থাপন করেন বা নিয়ে যান? পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে। আগ্রা শহরটি স্থপতি নিচের কোন সুলতান? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, সিকিন্দার লোধি। নেক্সট 13 দেখো, অন হুইচ ডেট দ্য মিউটিনি অফ 1857 স্টার্টেড ফ্রম মিরাট? নিচের কোন তারিখ থেকে 1857 সালের যে বিদ্রোহ সেটা মিরাট থেকে শুরু হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 10th মে 1857। নেক্সট 14 দেখো, কংগ্রেস ইজ ইন রিয়েলিটি এ সিভিল ওয়ার উইথআউট আর্মস, হু অ্যামং দ্য ফলোইং মেড দ্য অ্যাবাভ রিমার্ক ইন রিগার্ড টু কংগ্রেস? অর্থাৎ কি বলছে, কংগ্রেস হলো বাস্তবে একটি কি সিভিল ওয়ার, কোন রকম অস্ত্র ছাড়া কোন একটা সিভিল ওয়ার, সেটা হচ্ছে কংগ্রেস। তো এই যে বিখ্যাত উক্তিটা নিজের কোন ব্যক্তি করেছিলেন কংগ্রেসকে সমালোচনা করে? সঠিক উত্তর হবে অপশন সি, সৈয়দ আহমেদ খান। নেক্সট 15, by which of the following years the Mughals were subbed? অর্থাৎ মুগলা বিদ্রোহ নিচের কোন সময় শুরু হয়? বিদ্রোহ শুরু করে মুগলারা কোন টাইমে? সঠিক উত্তর হবে অপশন বি, 1921-এ। নেক্সট 16 নম্বর প্রশ্ন, কিছু জিওগ্রাফি থেকে প্রশ্ন তো দেখবো। দেখো, পোর্ট ব্লেয়ার ইজ লোকেটেড অন হুইচ অফ দ্য ফলোইং আইল্যান্ডস? নিচের কোন আইল্যান্ডে পোর্ট ব্লেয়ার অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, সাউথ আন্দামানে। 17 নম্বর প্রশ্ন, দ্য নিউ অ্যালুভিয়াল ডিপোজিট অ্যালং দ্য ফ্লাড প্লেন্স অব রিভার ইজ নোন অ্যাজ হুইচ অফ দ্য ফলোইং? অর্থাৎ নদীর চারপাশে যে নতুন পলিমৃত্তিকা পড়ে যে সমভূমি তৈরি করে, সেই নতুন পলিমৃত্তিকা সমভূমিকে আমরা কি বলে থাকি? সঠিক উত্তর হবে অপশন বি, খাদার বলে থাকি। 18 দেখো, দুনস আর ফর্মড বিটুইন হুইচ অফ দ্য ফলোইং হিমালয়ান রিজিয়ন?
নিচের কোন হিমালয়ান রিজিয়নের মধ্যে দুনস তৈরি হয়ে থাকে? যেমন একটা বিখ্যাত দুন কি? দেরাদুন। 4টি অপশন রয়েছে, দেখে উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশন বি, বিটুইন দ্য শিবালিক হিমালয়া অ্যান্ড লেজার হিমালয়াস। নেক্সট 19 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং passes ইজ লোকেটেড ইন দ্য এনসিয়েন্ট সিল্ক রোড? প্রাচীন যে সিল্ক রোড রয়েছে সেই সিল্ক রোডের কাছে নিচের কোন পাসটি অবস্থিত রয়েছে? 4টি পাস রয়েছে দেখো, থাংলা পাস, জিলিপলা, নাথুলা নাকি লিপু লেক। সঠিক উত্তর অপশন সি, নাথুলা অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট টাইম ফেজ অফ রিট্রিটিং মনসুন সিজন? অর্থাৎ নিচের কোন সময় মনসুন সিজন বা বর্ষা ফিরে আসে, রিট্রিট করে অর্থাৎ ফিরে আসে? সঠিক উত্তর হবে অপশন ডি, অক্টোবর টু ডিসেম্বর। অক্টোবর টু ডিসেম্বরে এই মনসুন সিজন রিট্রিট করে, আর জুন টু সেপ্টেম্বর এখানে বর্ষা কিন্তু আসে, অর্থাৎ মনসুন চলে আসে। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, সাইক্লোনিক রোটেশন ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট হেমিস্ফিয়ার্স ফর হুইচ অফ দ্য ফলোইং রিজিয়ন? নিচের কোন কারণের জন্য বা কোন হচ্ছে নীতির জন্য দুটো হেমিস্ফিয়ারে অর্থাৎ নর্থ হেমিস্ফিয়ার এবং দক্ষিণ হেমিস্ফিয়ারে, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে সাইক্লোনের রোটেশন বিভিন্ন রকমের হয়? নর্থ হেমিস্ফিয়ারে সাইক্লোন একরকম ভাবে এক ডাইরেকশনে ঘোরে, ঠিক আছে, আর সাউথ হেমিস্ফিয়ারে সাইক্লোন অন্য ডাইরেকশনে ঘোরে। তো এর কারণ কি? সঠিক উত্তর হবে অপশন সি, কোরিওলিস এফেক্ট। নেক্সট 22, the highest agriculture density is found in which of the following states of India? ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কৃষি ঘনত্ব দেখতে পাওয়া যায়? এগ্রিকালচার ডেন্সিটি অর্থাৎ ম্যাক্সিমাম কৃষি কাজ আমরা দেখতে পেয়ে থাকি নিচের কোন রাজ্যে? মানে ডেন্সিটি বলা হয়েছে, ঘনত্ব। সঠিক উত্তর হবে অপশন এ, কেরালাতে। 23, হুইচ অ্যামং দ্য ফলোইং থার্মাল পাওয়ার স্টেশন অফ ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট ক্যাপাসিটি? ভারতের নিচের কোন তাপবিদ্যুৎ কেন্দ্রের সব থেকে বৃহত্তম ক্ষমতা বা লার্জেস্ট ক্যাপাসিটি রয়েছে? চারটি থার্মাল পাওয়ারের নাম রয়েছে দেখো, বিন্ধ্যাচল সুপার থার্মাল স্টেশন, মুন্দ্রা থার্মাল পাওয়ার স্টেশন, কোডেরমা থার্মাল পাওয়ার স্টেশন এবং ক্রমব্রে থার্মাল পাওয়ার স্টেশন। সঠিক উত্তর হবে অপশন এ, বিন্ধ্যাচল সুপার থার্মাল পাওয়ার স্টেশন। এটা অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে। নেক্সট 24, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ প্যারালাল ক্রপিং? প্যারালাল ক্রপিং এর উদাহরণ নিচের কোনটি? অর্থাৎ কোনটির সাথে কোনটি চাষ করলে আমরা সেটাকে প্যারালাল ক্রপিং বলে থাকবো? সঠিক উত্তর হবে অপশন এ, হুইট প্লাস মাস্টার্ড। অর্থাৎ গমের সাথে যখন সরিষা চাষ করা হয়ে থাকে তখন আমরা সেটাকে প্যারালাল ক্রপিং বলা হয়ে থাকে। নেক্সট 25 দেখো, হোয়াট ফ্র্যাকশন অফ রাজ্যসভা মেম্বার্স রিটায়ার আফটার এভরি 2 ইয়ার্স? অর্থাৎ কত ফ্র্যাকশন বা কত ভগ্নাংশ প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার সদস্যরা রিটায়ার করে থাকেন? পলিটির মধ্যে ঢুকে পড়লাম আমরা। সঠিক উত্তর হবে অপশন বি, 1/3 অংশ। নেক্সট 26, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট এ ফান্ডামেন্টাল ডিউটি অফ এ সিটিজেন? একজন ভারতবাসীর বা ভারতীয় নাগরিকের নিজের কোনটা মৌলিক কর্তব্য নয়? 4টি অপশন দেখো, রেসপেক্ট ফর আওয়ার কনস্টিটিউশন, সংবিধানকে শ্রদ্ধা করা, রেসপেক্ট ফর দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকাকে শ্রদ্ধা করা, রেসপেক্ট ফর দ্য ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা করা, এবং রেসপেক্ট ফর দ্য গভর্নমেন্ট, আমাদের সরকারকে শ্রদ্ধা করা। তো কোনটা ফান্ডামেন্টাল ডিউটি নয়? সঠিক উত্তর হবে অপশন ডি,
রেসপেক্ট ফর দ্য গভর্নমেন্ট, এটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটি নয়। নেক্সট 27, হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ অ্যাবলিশড দ্য নমিনেশন অফ অ্যাংলো ইন্ডিয়ান্স টু লোকসভা অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভিভিআই করবে। অর্থাৎ নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে আগে যে ২ জন ব্যক্তি করে অ্যাংলো ইন্ডিয়ানদের মনোনীত করা যেত লোকসভা এবং রাজ্য আইনসভাতে, সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন আর অ্যাংলো ইন্ডিয়ানদের মনোনীত করা যায় না লোকসভা এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। সেটা কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে করা হয়েছে? তো 27 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 104th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কত সালে আসে এটি? 2019 সালে। নেক্সট 28 দেখো, রাইট টু প্রপার্টি ইজ ইনক্লুডেড ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? সম্পত্তির অধিকার নিচের কোন পার্টে সংবিধানের মধ্যে ইনক্লুড করা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, পার্ট 12। পার্ট 12 এ রাখা হয়েছে। এখান থেকে জেনে রাখবে, রাইট টু প্রপার্টি অ্যাক্ট আগে আর্টিকেল 31 এর মধ্যে আমাদের কি ছিল? ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে ছিল, কিন্তু এটাকে রিমুভ করে দেওয়া হয় কত সালে? 1978 সালের 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, এবং এটাকে এখন বর্তমানে একটা লিগ্যাল লিগ্যাল রাইটে পরিণত করে দেওয়া হয়েছে এই পার্ট 12 এর আন্ডারে। এবং আর্টিকেল কত বর্তমানে এটির? আর্টিকেল হলো 300A। নেক্সট 29, হুইচ অফ দ্য ফলোইং রিটস ক্যান বি ইস্যুড এগেনস্ট এ প্রাইভেট ইন্ডিভিজুয়াল? অর্থাৎ ব্যক্তিগতভাবে বা কোনো একজন ব্যক্তিকে পার্সোনাল ভাবে নিচের কোন রিটটি ইস্যু করা যেতে পারে? 4টি অপশন, হেভিয়াস কর্পাস, প্রোহিবিশন, ম্যান্ডামাস নাকি সার্টিওরারি, সরি। যখন প্রাইভেট ইন্ডিভিজুয়াল বলবে ব্যক্তিগত, সঠিক উত্তর হবে অপশনে হেভিয়াস কর্পাস। 30 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি ফলোস দ্য মডেল অফ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট? নিচের কোন দেশ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট মডেলকে ফলো করে চলে? অর্থাৎ রাষ্ট্রপতি সরকারের সর্বশ্রেষ্ঠ। সঠিক উত্তর হবে অপশন ডি, ইউএসএ। নেক্সট 31, হুইচ অ্যামেন্ডমেন্ট রিপ্লেসড দ্য টার্ম ইন্টারনাল ডিস্টারবেন্স বাই আর্মড রেবেলিয়ন ইন রেসপেক্ট অফ ন্যাশনাল ইমার্জেন্সি? জাতীয় জরুরি অবস্থার দিক থেকে নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ইন্টারনাল ডিস্টারবেন্স কথাটিকে সরিয়ে আর্মড রেবেলিয়নের করা হয়েছে? নিচের কোন সংবিধান সংশোধনীতে? সঠিক উত্তর হবে অপশন সি, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হয়েছিল কত সালে? 1978 সালে। ওকে। এবং ন্যাশনাল এমার্জেন্সির আর্টিকেল কত? 352। 32 দেখো, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস হ্যাভ নেভার বি ইমপ্লিমেন্টেড ইন ইন্ডিয়া? নিচের কোন আর্টিকেলটা ভারতবর্ষে এখনো পর্যন্ত ব্যবহার করা হয়নি বা ইমপ্লিমেন্ট করা হয়নি? সঠিক উত্তর হবে অপশন সি, আর্টিকেল 360। এটা কি? এটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। তো এটা এখনো পর্যন্ত ভারতে ব্যবহার করা হয়নি। 33 দেখো, দ্য রেট অ্যাট হুইচ আরবিআই পারচেসেস অর rediscount bills of exchange of commercial banks is called? অর্থাৎ নিচের কোন রেটে আরবিআই বিভিন্ন বিলকে কমার্শিয়াল ব্যাংকের কাছে বা কমার্শিয়াল ব্যাংকদের কাছ থেকে পারচেস করে বা ডিসকাউন্ট দিয়ে থাকে? তো সেই রেটটাকে আমরা কি রেট বলে থাকি? সঠিক উত্তর হবে অপশন সি,
ব্যাংক রেট আমরা বলে থাকি। নেক্সট 34 দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেক্টরস ইজ রেগুলেটেড বাই IRDA? সঠিক উত্তর হবে অপশনে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স সেক্টরটাকে রেগুলেট করে IRDA। 35, হুইচ অফ দ্য ফলোইং আর পার্ট অফ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ জিএনপি। জিএনপির পার্ট নিচের কোনগুলি? চারটি অপশন, ইম্পোর্টস, এক্সপোর্ট, মানি আর্ন বাই রেসিডেন্ট অ্যাব্রোড এবং অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর হবে অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। 36, হুইচ অফ দ্য ফলোইং সায়েন্টিফিক ডিসকভারিজ ওয়াজ মেড বাই সিভি রামন? সিভি রামনের দ্বারা নিচের কোন বৈজ্ঞানিক আবিষ্কারটা করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশনে ইনইলাস্টিক স্ক্যাটারিং অফ লাইট বাই মলিকিউলস, এবং সে কারণে তিনি 1930 সালে নোবেল পুরস্কার পান। 37, হাউ মেনি জুলস আর দেয়ার ইন 1 ক্যালোরি? 1 ক্যালোরিতে কত জুল থাকে, অর্থাৎ 1 ক্যালোরি সমান কত জুল? কিছু সায়েন্সের প্রশ্ন তো দেখব। সঠিক উত্তর হবে অপশন বি 4.186 জুল। অনেক সময় 4.2 জুলও লেখা হয়ে থাকে। 38, হোয়াই বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার ডিক্রিজেস অ্যাট হাই অ্যালটিটিউড? অর্থাৎ উচ্চতাতে বা খুব বেশি উচ্চতাতে বয়েলিং পয়েন্ট অর্থাৎ জলের ফোটার উষ্ণতা স্ফুটনাঙ্ক যেটাকে বলে থাকে, বয়েলিং পয়েন্ট কেন কমে যায়? সঠিক উত্তর হবে অপশন বি বিকজ অফ লো অ্যাটমসফেরিক প্রেসার। বেশি উচ্চতাতে অ্যাটমসফেরিক প্রেসার যেটা হচ্ছে কমে যায়। 39, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ পপুলারলি কল্ড হাইপো? নিচের কোন কেমিক্যালটা হাইপো নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি সোডিয়াম থায়োসালফেট। 40 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ রোজ মেটাল? অর্থাৎ নিচের কোন মেটালের সংমিশ্রণে আমরা রোজ মেটালটি পেয়ে থাকি? নিচের কোন ধাতুগুলির ধাতু সংকরের ফলে? সঠিক উত্তর হবে অপশন ডি ইট ইজ অ্যান অ্যালয় অফ বিসমাথ, টিন অ্যান্ড লেড। 41, হোয়াট ইজ টিন্ডাল এফেক্ট? টিন্ডাল এফেক্ট বলতে কি বোঝায়? চারটি অপশন রয়েছে, দেখে উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশন সি স্ক্যাটারিং অফ এ বিম লাইট বাই পার্টিকেলস অফ কলয়েড। অর্থাৎ কোনো কলয়েড দ্রবণের মধ্যে যে পার্টিকেল রয়েছে সেই পার্টিকেলদের দ্বারা কোনো একটা লাইটের রশ্মিকে যে বিচ্ছুরিত করার ঘটনা, সেটাকে বলা হচ্ছে টিন্ডাল এফেক্ট। 42, হুইচ অফ দ্য ফলোইং ইজ ফর্মড হোয়েন অ্যান অ্যাসিড রিয়াক্টস উইথ অ্যালকোহল? অর্থাৎ অ্যালকোহল এবং অ্যাসিড রিয়াক্ট করে কি তৈরি করে? চারটি অপশন, কিটোনস, এস্টার, অ্যালডিহাইডস নাকি অ্যালকাইন। সঠিক উত্তর হবে এস্টার্স, অপশন বি। নেক্সট 43, দ্য এডিবল পার্ট অফ জিঞ্জার ইজ অ্যাকচুয়ালি? জিঞ্জার অর্থাৎ আদা, আদার আমরা যে অংশটা খাই সেটা অ্যাকচুয়ালি কি? সঠিক উত্তর হবে অপশন বি মডিফাইড স্টেম, পরিবর্তিত কাণ্ড। 44, দ্য টার্ম hypoglycemia and hyperglycemia are related to which among the following? নিচের কোনটির সাথে এই দুটো টার্ম যুক্ত রয়েছে, হাইপোগ্লাইসেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়া? চারটে অপশন, বডি ফ্যাট, ব্লাড সুগার, মেটাবলিজম অফ সুগার গ্যালাক্টোজ নাকি রেসপিরেশন।
সঠিক উত্তর হবে অপশন বি, ব্লাড সুগারের সাথে সম্পর্কিত রয়েছে। দেখো, হাইপোগ্লাইসেমিয়া সেটা হচ্ছে লো ব্লাড সুগার এবং হাইপারগ্লাইসেমিয়া হাই ব্লাড সুগার। 45, হুইচ অ্যামং দ্য ফলোইং ব্লাড প্রোটিন রেগুলেটস দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইন প্লাজমা? অর্থাৎ নিচের কোন রক্তের প্রোটিনটা আমাদের প্লাজমার মধ্যে জলের অ্যামাউন্টকে রেগুলেট করে থাকে বা নিয়ন্ত্রণ করে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যালবুমিন। নেক্সট 46, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নোন অ্যাজ হোয়াইট ভিট্রিয়ল? নিচের কোনটি হোয়াইট ভিট্রিয়াল নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, জিঙ্ক সালফেট। নেক্সট 47 দেখো, হু ইজ দ্য অথর অফ ওয়ান ইন্ডিয়ান গার্ল? কিছু স্ট্র্যাটেজিকের প্রশ্ন তো দেখবো। ওয়ান ইন্ডিয়ান গার্ল নামে এই বইটির লেখক নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, চেতন ভগত। 48, as per census 2011 the population density of India is? 2011 আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব নিচের কত পার স্কোয়ার কিলোমিটারে? সঠিক উত্তর হবে অপশন সি, 382 পার স্কোয়ার কিলোমিটার। 49, as per census 2011 population growth rate of India for the period 2001 to 11 is? অর্থাৎ 2001 সাল থেকে 2011 সাল পর্যন্ত জনসংখ্যার বৃদ্ধির হার নিচের কোনটি বিগত 10 বছরে? সঠিক উত্তর হবে অপশনে 17.64%। নেক্সট 50 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বর্ডার লাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না? ভারত এবং চীনের মধ্যে যে বর্ডার লাইন রয়েছে বা সীমান্ত রেখা রয়েছে সেটা কি নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ম্যাকমোহন লাইন। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন উত্তর। আজকের ক্লাসের মধ্যে দিয়ে 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রত্যেকদিন এই ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে। প্রত্যেকটা টপিক থেকে, প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রশ্ন উত্তর রাখার চেষ্টা করছি, যাতে করে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেতে পারো এবং প্র্যাকটিসটা হয়। তো ভিশন ডাব্লিউবিসিএস নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের যে 50টা ফুল মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ফুড এসআই এর জন্য। এছাড়া টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাও ক্লাসটা কেমন লেগেছে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।